কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেই সংসদে 360 জন মন্ত্রী আছে, একজন অর্থমন্ত্রী আছে না নাই? জোরে বলেন, অর্থমন্ত্রী আছে না নাই? যে অর্থমন্ত্রী অর্থ ব্যবস্থাপনা, অর্থ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করবে, অর্থ মন্ত্রণালয়ের জন্য অসংখ্য আয়াতে কোরআনের ভিতরে আছে। তাহলে অর্থমন্ত্রী যেই চেয়ারে বসেছে, প্রধানমন্ত্রী সেই অর্থমন্ত্রীকে কোরআন শরীফ কুলে কুলে পড়ে পড়ে কত পারায় কত নম্বর আয়াতে কোন পৃষ্ঠায় অর্থের ব্যাপারে যে কোরআনের আয়াত আছে, সমস্ত আয়াত প্রধানমন্ত্রী পড়ে 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 তার অর্থমন্ত্রীকে বলবে, অর্থমন্ত্রী সেই আয়াতগুলি বুঝে শুনে তার বাণিজ্য পরিচালনা করবে। এখন যে প্রধানমন্ত্রী, ওই যে প্রধানমন্ত্রী যেই প্রধানমন্ত্রী লা আবুদু মা তাবুদুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একটা ন্যূনতম কোরআনের আমপারার একটা আয়াত, সে কি কোরআনের আয়াত নাকি হাদিস শরীফ তাও জানে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফে আছে। এমন একজন যদি প্রধানমন্ত্রী 16 কোটি 20 কোটি মুসলমানদের ভাগ্যে থাকে, সেই দেশে টর্নেডো আসবে, সেই দেশে ভূমিকম্প আসবে, সেই দেশে তুফান আসবে, সেই দেশে আল্লাহর একের পর এক গজব আসবে। যে দেশের প্রধানমন্ত্রী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সেটা কি কোরআনের আয়াত নাকি হাদিস বলতে পারে না, ওই দেশে আল্লাহর গজব ছাড়া সে দেশের 20 কোটি মুসলমানকে জাহান্নামে নিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলুন? তাহলে আমরা এমন প্রধানমন্ত্রী চাই, যেই প্রধানমন্ত্রী বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, যিনি কোরআন পড়তে পারে, যিনি কোরআন তাফসীর করতে পারে, যিনি কোরআনকে সহি শুদ্ধ পড়তে পারে, এমন একজন আলেমকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইতে হবে। দেশটা হবে সোনার দেশ। ঠিক কিনা বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু বকরকে তৈরি করেছিলেন, যিনি সোনার মানুষ ছিলেন। আমরা কথায় কথায় বলি সোনার মানুষ। যেই চুরি করে সেই সোনার মানুষ হয়, যেই ডাকাতি করে সেই সোনার মানুষ হয়, যেই টেন্ডারবাজি করে সেই সোনার মানুষ হয়, যেই ডাকাতি করে সেই সোনার মানুষ হয়। কিন্তু তোমাদের টেন্ডারবাজি যদি সোনার মানুষ হয়, তোমাদের চোর যদি সোনার মানুষ হয়, তাহলে হযরত আবু বকর কি হবে? তাহলে হযরত উমর কি হবে? তাহলে হযরত উসমান কি হবে? তাহলে হযরত আলী কি হবে? 30 বছর খোলাফায়ে রাশিদিনের আমলে রাসূলুল্লাহ আশরায়ে মুবাশশারা বিল জান্নাহ যাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন, ও আবু বকর তুমি জান্নাতি, তুমি সোনার মানুষ, ও ওসমান তুমি জান্নাতি, তুমি সোনার মানুষ, ও উমর তুমি জান্নাতি, তুমি সোনার মানুষ, ও আলী তুমি জান্নাতি, তুমি সোনার মানুষ। তাহলে তোমাদের সুর বাটপাট টেন্ডার বাজিরা যদি সোনার মানুষ হতে পারে, তাহলে আবু বকরের জায়গা কোথায়? ঠিক কিনা বলেন? হযরত উমরের জায়গা কোথায়? তাহলে এমন এক প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী এভাবে কোরআন খুলবে সংসদে, প্রত্যেকটাই আপনার অর্থমন্ত্রীকে বলবে, এই অর্থমন্ত্রী তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের এত নম্বর আয়াত নাজিল করেছেন, অমুক সূরার এত নম্বর আয়াত নাজিল করেছেন, অমুক সূরার এত নম্বর এত পৃষ্ঠার আয়াত নাজিল করেছেন, তাহলে তুমি নোট করো। তাহলে যে মন্ত্রী কওমি মাদ্রাসার একটা সনদের নাম পড়তে পারলো না, 360 জন এমপি মন্ত্রী, একজন মন্ত্রীও একটি আরবি শব্দ মুখে উচ্চারণ করতে পারলো না, তাদেরকে সংসদে খেয়ে পাঠাইলো, তার জন্য দুর্ভাগ্য আর হতভাগা ছাড়া কি হতে পারে? ঠিক কিনা বলেন? যে মন্ত্রী, যেই এমপি একটি কোরআনের আয়াত পড়তে জানে না, তারা কেমনি রাষ্ট্র চালায়? এটা কি রাজনীতিকতা? বলেন, এটা কি রাজনৈতিক কথা নাকি মুসলমানের কথা? জোরে বলেন, এটা কি রাজনৈতিক কথা নাকি মুসলমানের কথা? তাহলে রাজনৈতিক কথা আপনি বলতে পারলে আমি কেন বলতে পারি না? আপনার যেমন মুখ আছে, আমার মুখ নাই। আপনি কিছু না পড়ে না বুঝে অন্ধের মতো যদি রাজনীতি করতে পারেন, আমি বুখারী শরীফ পড়ে, তাফসীর পড়ে, মুসলিম শরীফ পড়ে, সিহাহ সিত্তা পড়ে, দুনিয়ার কিতাব সব পড়ে, আমি করতে পারি না। আপনি একজন প্রতিবন্ধী অন্ধ মানুষকে যদি মানুষকে রাস্তা দেখানোর চেষ্টা করেন, আমি একজন চোখে দেখি তামাম দুনিয়ার কিতাব পড়ে, আমি কেন মানুষকে পথ দেখাইতে পারি না? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ জ্ঞান দান করুক। আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে অর্থমন্ত্রী, শেষ কথা, তাহলে অর্থমন্ত্রী সে আয়াতগুলি নিয়ে তার অর্থ মন্ত্রণালয় পরিচালনা করবে। এখন কি আমাদের যে অর্থমন্ত্রী, তার সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন, তার সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে? সে কি শুদ্ধভাবে একটি কোরআনের আয়াত পড়তে পারে? পড়তে পারলেও কি কোরআনের একটা শব্দের অর্থ সেই ব্যাখ্যা বুঝবে? তাহলে সে কেমনে মুসলমানদের নেতা হয়?
প্রিয় ভাইরা, যে সমাজমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, সমাজের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন কোরআন। এ কোরআন হচ্ছে সংবিধান। আল কুরআন হুয়া দাস্তুরুন কামিলুন, আল কুরআন হুয়া দাস্তুরুন কামিলুন লিল হায়াতিল ইনসানিয়া। কোরআন হচ্ছে বিশ্ব মুসলিম উম্মার জন্য একটা গাইডলাইন, সংবিধান। সুবহানাল্লাহ। এখন সংসদে আছে মানব রচিত সংবিধান, এখন সংসদে আছে মানুষের তৈরি ডক্টর কামালদের মতো সিটিং বাটপাটদের তৈরি কামালদের মতো মানুষদের সংবিধান দিয়া যে আজকে সংসদ চলে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল কুরআন হুয়া দাস্তুরুন কামিলুল লিল হায়াতিল ইনসানিয়া। আমি আসমান থেকে যে 30 পারা কোরআন নাজিল করেছি, এটা বিশ্ব মুসলিম উম্মার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা পরিপূর্ণ সংবিধান। সুবহানাল্লাহ। আজকে প্রধানমন্ত্রী, তুমি যদি কি করো, কোরআনকে সংসদে নিয়ে যদি কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআন দিয়ে যদি তুমি রাষ্ট্র পরিচালনা করো, সাগরে মাছ প্রচুর হয়ে যাবে, পাহাড়ে গাছ হয়ে যাবে, মাটিতে যেই আপনি পেঁয়াজ দিবেন পেঁয়াজ বেশি হয়ে যাবে, মরিচ দিলে মরিচ বেশি হয়ে যাবে, ফানে লাভবান হবেন, মরিচে লাভবান হবেন, কাঁঠালে লাভবান হবেন। যেই ফল যেই বীজ মাটিতে দিবেন সেটা আপনার বড় হবে, আপনাকে ফল দিবে। ফল মূল রিজিকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। শর্ত দিয়েছেন কে? কথা বলেছেন, ওয়াদা দিয়েছেন কে? কোনো এলাকার জনগোষ্ঠী, কোনো এলাকার মানুষ কোরআন আর ঈমান আকীদা দিয়ে তাদের সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশে, সেই গ্রামে, সেই রাষ্ট্রে আল্লাহর অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ।